ইফতার ও সেহরিতে কি খাবেন, কতটুকু পানি খাবেন, কতটুকু ব্যায়াম করবেন, আজকের আলোচনা জুড়ে থাকছে এই সম্পর্কে। শুরুতেই আমি বলি ইফতারে কি খাবেন। অনেকেই ইফতারটা শুরু করেন খেজুর দিয়ে। এটা খুবই ভালো একটা অভ্যাস। খেজুরে ন্যাচারাল সুগার আছে, যেটা আপনাকে সারাদিনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে। আর সাথে ফাইবার বা আঁশ এবং নানা ধরনের খনিজ পদার্থ তো আছেই। রোজায় যাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাদের খেজুর অনেক উপকারে আসবে। খেজুর খাবার পরপরই অনেকেই কি করেন যে চিনি দিয়ে যে শরবত বা যে জুস এগুলো আপনারা খেয়ে থাকেন, কিন্তু এটার পরিবর্তে আপনারা পানি খেতে পারেন। যাদের সুযোগ আছে তারা ডাবের পানি খেতে পারেন। ডাবের পানিতে পটাশিয়াম থাকে। আপনার শরীরে সারাদিনে যে ঘাম হয়, ঘামের সাথে শরীরে যে পানি শূন্যতার সৃষ্টি হয়, সে পানি শূন্যতা কাটিয়ে উঠতে সাহায্য করে। শরবতের পরিবর্তে আপনার বাসায় তৈরি করা যে ফ্রুটসের যে জুসটা আছে বা ফলের যে জুস, সেটা তৈরি করে খেতে পারেন। এবং খেয়াল করবেন যখন আপনি ফলের যে জুসটা তৈরি করবেন সেটাতে কিন্তু চিনি যোগ করবেন না। দোকান থেকে কেনা জুসে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল থাকে, তাই বাসায় তৈরি করা জুসের পরামর্শ দিচ্ছি। কেন চিনি শরবত বা আলাদা করে চিনি না খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের শরীরে চিনির কিন্তু কোনো প্রয়োজন নেই, বরং অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন ওজন বেড়ে যাওয়া, হার্টের রোগ ইত্যাদি। তো খেজুর এবং পানি খাওয়ার পর আপনি কি খাবেন? খেজুর এবং পানি খাওয়ার পর আপনি কিছু ফলমূল খেতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে ফল নিতে পারবেন সে ফলই আপনি খাবেন। অনেক সময় ইফতারে অনেকেই বিভিন্ন ধরনের ভাজা পোড়া, যেমন পেঁয়াজু, বিভিন্ন ধরনের চপ বা আপনার ডালের বড়া জাতীয় এ ধরনের, বেগুনি, এ ধরনের বিভিন্ন আপনারা ভাজা পোড়া খেয়ে থাকেন। তো এই ভাজা পোড়াগুলো ডুবো তেলে ভাজা হয়ে থাকে, যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই খাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে ট্রান্সফ্যাট থাকার সম্ভাবনা রয়েছে। ট্রান্সফ্যাট সবচেয়ে বিপজ্জনক একটা ফ্যাট। এই ফ্যাট আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। তো এই ফ্যাটটা যদি আপনি অল্প পরিমাণেও খেয়ে থাকেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে আপনি দিনে যে পরিমাণ ক্যালোরি খান তা যদি 2% এই ট্রান্সফ্যাট থেকে আসে, তাহলে আপনার হার্টের ক্ষতি হতে পারে 23%। এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। তো খেজুর খেলেন, পানি খেলেন, তারপর আপনি কি খাবেন? এবার একটু বিরতি নেবেন, হাঁটাহাঁটি করবেন অথবা নামাজ পড়বেন। কারণ সারাদিনে রোজা রেখে আপনি যদি ইফতারিতে খেজুর খাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের শরবত বা পানি বা ভরপেট খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে। তো আপনি এর মধ্যে খেজুর বা পানি খেয়ে একটু বিরতি নিন, নামাজ পড়ুন, হাঁটাহাঁটি করুন, তারপর আপনি আপনার একটা প্লেটার তৈরি করুন। আপনার প্লেটটাকে মনে মনে 4টি ভাগে ভাগ করে নিন। প্রথম ভাগে আপনি ভাত অথবা রুটি রাখতে পারেন। তো ভাতের ক্ষেত্রে যদি আপনি লাল চালের যে ভাতটা আছে সেটা খেতে পারলে আপনার জন্য অনেক ভালো। তারপর আপনি আরেক ভাগে রাখতে পারেন ফল, যেটা আপনি ইফতারের যে প্রথম দিকেও কনভার্ট করতে পারেন। তারপর এক ভাগ রাখতে পারেন আপনি সবজি, সালাদ, আর এক ভাগে আপনি রাখবেন মাছ অথবা মাংস। তো এখানে আরেকটু বলি, আপনি যে মাছ অথবা মাংসটা আপনার প্লেটারে রাখবেন, আপনি খেয়াল রাখবেন যেন আপনার মাছ এবং মাংসটা যেন অতিরিক্ত তেল দিয়ে রান্না করা না হয়ে থাকে। তো আপনি যদি সুস্থ বা ভালো লাইফস্টাইল মেনটেন করতে চান, তাহলে আপনার যে রান্নাটা সেটা আপনি চেষ্টা করবেন এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে, অলিভ অয়েল দিয়ে রান্না করার জন্য। যদিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের অনেক দাম, তাহলে আপনি নর্মাল যে অলিভ অয়েলটা আছে সেটাও দিয়েও রান্না করতে পারেন। আরেকটা বিষয়, আপনি ইফতারের শুরুতে তো পানি খাবেন এবং ইফতার এবং সেহরির মাঝামাঝি সময় আপনি 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন। তো ইফতারের যে ব্যাপারটা সেটা তো আমি বললামই। এখন আসুন সেহরিতে আপনি কি খাবেন। সেহরিতে আপনি এমন ধরনের খাবার বেছে নেবেন যেন আপনার পেট অনেকক্ষণ ধরে ভরা থাকে।
সেহরিতে যদি আপনি সাদা চালের ভাত খান তাহলে দেখা যাবে যে আপনার পেট সাথে সাথে ভরে যাবে, কিন্তু সেটা অনেকক্ষণ থাকবে না, কারণ সাদা চালের ভাতটা খুব তাড়াতাড়ি হজম হয়। তো আপনি সেহরিতে চেষ্টা করবেন লাল চালের ভাত রাখার জন্য, কারণ লাল চালের যে ভাত আছে সেটাতে ফাইবার আছে। তো ফাইবার এবং আঁশ এগুলো তো আমাদের পেটকে অনেকক্ষণ ক্ষুধা লাগতে দেন। এছাড়া আপনি সেহরিতে বাদাম খেতে পারেন, অথবা খেজুর খেতে পারেন, বা দই খেতে পারেন। তারপরে চিয়া সিডস বা দই মিক্সড করে এটা খেতে পারেন। বিভিন্ন ধরনের ফলমূল খেতে পারেন। তারপর আপনি সেদ্ধ ডিম খেতে পারেন। তো আপনি চেষ্টা করবেন সেহরিতে এরকম খাবার রাখার জন্য যেটা অল্প খেলেও আপনার অনেকক্ষণ যাবৎ ক্ষুধা থেকে আপনাকে বিরত রাখবে, আপনার ক্ষুধা লাগবে না। আপনি ফাইবারযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। সেহরিতে আপনি ভরপেট বা অতি ভোজন করতে যাবেন না, কারণ এর ফলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে, বা ওজন বাড়ার যে সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এবং সেহরি খাবার পরপরই আপনি শুয়ে পড়বেন না, আপনি একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, অথবা কিছুক্ষণ বসে থাকবেন যেন আপনার খাবারটা ঠিক মতো নিচের দিকে যায়। তো এখন আসি ব্যায়ামের যে বিষয়টা সেটাই। অনেকেরই ডায়াবেটিসের সমস্যা আছে। তো যেসব ডায়াবেটিসের রোগী আছে, বা ধরেন যাদের অতিরিক্ত ওজন, তারা ইফতারের পর দ্রুত গতিতে যদি 30 মিনিট হাঁটেন, তো সপ্তাহে আপনি যদি 2.5 থেকে 3 ঘন্টা হয় হাঁটার, তো এটা আপনার জন্য বা ডায়াবেটিস যে রোগী আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। তো রমজানে এই 30 দিন আপনি চেষ্টা করবেন হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই যেন 30টা রোজা সুস্থতার সাথে পালন করতে পারেন সেই দোয়া করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।